আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না বললেন পরীমণি। নিপুণকে অবাঞ্ছিত ঘোষণা কেরানীগঞ্জ আওয়ামী লীগের। কান্না না থামায় দুই সন্তানকে হত্যার পর পুকুরে ফেলে দেন মা। খুলনায় শিশু মণিমুক্তা হত্যার দায় স্বীকার মায়ের। শান্তিরক্ষা মিশন পরিদর্শনে দক্ষিণ সুদানে গেলেন সেনাবাহিনী প্রধান। এবার দেখুন বিস্তারিত। আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না বললেন পরীমণি। শরীফুল রাজ ও পরীমণি বিয়ের পর এবারই প্রথম ভালোবাসার দিবস উদযাপন করছেন। শরীফুল রাজ চিত্রনায়িকা পরীমণিকে বিয়ে করবেন, এটা স্বপ্নেও চিন্তা করেননি। পরীমণিও কখনো ভাবেননি যে রাজকে বিয়ে করবেন, তবে রাজকে শুটিংয়ে দেখার পর নাকি মনে হয়েছে একে বিয়ে করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে সিবিএল মানচি চাঙ্কিচক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন 4 অনুষ্ঠানে এসব গল্প শুনিয়েছেন রাজ ও পরীমণি। মুমতাহিনা টয়ার উপস্থাপনায় এই অনুষ্ঠানে পরীমণি বলেন, রাজের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে তার রাজ্যে তো রানী হওয়া যায়। আমি প্রথম রাজকে প্রেমের প্রপোজ করি। পরীমণির সহজ সরল স্বীকারোক্তি। প্রেমের প্রস্তাবের পর বেশি দিন প্রেম করার সুযোগ পাননি রাজ ও পরী। কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেন তারা। আসলে আমাদের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না, একসঙ্গে সারা জীবন থাকার জন্যই আমরা বিয়ে করে ফেলি, এমনটাই বললেন পরীমণি। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় 4 হাত এক হয়। বিয়ের পর নিজেদের বন্ধু নয়, স্বামী স্ত্রী ভাবতেই ভালো লাগে পরীমণির। বলেন, আমরা বিয়ের আগেও কখনো বন্ধু ছিলাম না, আমাদের ঘটা করে বন্ধুত্ব করা হয়নি। বন্ধুরা যেমন সময় কাটায় সেভাবে সময় কাটানো হয়নি। তবে শরীফুল রাজ বলেন, এখন আমরা বন্ধুর মতো সময় কাটাচ্ছি। ভালোবাসা দিবসের আগে ধারণ করা এই অনুষ্ঠানে বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস কিভাবে উদযাপন করলেন সেই পরিকল্পনা জানান পরীমণি। তিনি বলেন, আমার ইচ্ছা ছিল রাজকে অনেক বেশি সারপ্রাইজ করব ভালোবাসা দিবসে। আর ভালোবাসার কিভাবে শুরু হলো সেই গল্প বলতে গিয়ে শরীফুল রাজ বলেন, আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুনিনের সেট থেকে। আসলে আমাদের সবকিছু হুটহাট করে হওয়া। মাঝখানে পরীমণি যোগ করেন, আমাদের গুনিন সিনেমাতেও হুট করে জয়েন করা। কে আমার সহশিল্পী সেটাও দেখার সুযোগ পায়নি। গিয়াসউদ্দিন সেলিম ভাই আমাকে সিনেমার জন্য বলেছেন, তাই আমি সিনেমায় জয়েন করেছি। আমার কাছে গল্প, কোথায় শুটিং হবে বা অন্য কিছু দেখার দরকার হয়নি। সিনেমাটি গিয়াসউদ্দিন সেলিম বানাচ্ছেন, এটাই আমার কাছে বড় বিষয়। অপরদিকে নিপুণকে অবাঞ্ছিত ঘোষণা কেরানীগঞ্জ আওয়ামী লীগের। বিএনপি নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নেতৃত্বে অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা জিঞ্জিরা পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মামুন বলেন, বিএনপি নেত্রী নিপুণ চৌধুরী পুলিশকে হত্যার হুমকি দিয়েছেন। রাস্তা অবরোধ করে সেখানে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে গালমন্দ করেছেন। এই ঘটনা নিয়ে কেরানীগঞ্জের আওয়ামী লীগ ফুঁসে উঠেছে। যেখানে নিপুণকে পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিরোধ করা হবে। অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরীর সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ 14 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিএনপি অনুমোদন ছাড়া রাস্তা অবরোধ করে মিছিল করেছিল। এ সময় পুলিশ তাদেরকে রাস্তা থেকে চলে যেতে বলেন, কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এমনকি বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী পুলিশকে হত্যার হুমকি দেয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা পলাতক রয়েছেন। এই ঘটনায় কেউ আটক হয়নি। এদিকে কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরুর বাড়িতে অতর্কিত হামলা ও বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে কান্না না থামায় দুই সন্তানকে হত্যার পর পুকুরে ফেলে দেন মা। খুলনার তেরোখাদা উপজেলার কুশলা গ্রামে পুকুরে 2 মাস বয়সী যমজ শিশুর লাশ উদ্ধারের ঘটনায় মা কানিস ফাতেমা কণাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর হত্যার দায় স্বীকার করায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে যমজ শিশু মনি ও মুক্তার বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরোখাদা থানায় মামলা করেন। দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক কণাকে রাতে এই মামলা গ্রেফতার দেখানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা অন্য দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মনি ও মুক্তা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মাসুম বিল্লার মেয়ে। তিনি চাঁদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার রাতে গাংনী গ্রামে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেরোখাদা থানার উপপরিদর্শক এসআই এনামুল হক জানান, মনি ও মুক্তা নামে কণার যমজ সন্তান। তারা বেশিরভাগ সময় কান্নাকাটি করত। এ নিয়ে কণা বিরক্ত ছিলেন। সন্তান হওয়ার পর থেকে গত 2 মাস 11 দিন বাবার বাড়ি কুশলা গ্রামে ছিলেন কণা। স্বামীকে ফোন করে আগামী মাসে বাড়িতে নিয়ে যেতে বলেন। মাসুম বিল্লাহ তাদের আগামী মাসে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কণা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মনি ও মুক্তা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। এ সময় তাদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন কণা। তারপরে তাদের কান্না না থামায় রাত 2:30টার দিকে বাচ্চাদের মুখে থাপ্পড় মারেন। এরপর তাদের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মরদেহ কী করবেন ভেবে পাচ্ছিলেন না কণা, তাই হারানোর নাটক সাজাতে মধ্যরাতে বাচ্চাদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এরপর ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন কণা। রাত 4টার দিকে হঠাৎ চিৎকার শুরু করেন। প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে আসে, তাদেরকে বাচ্চা নিখোঁজের বিষয়টি জানান কণা। এরপর সবাই মনি ও মুক্তাকে খুঁজতে থাকে। সকাল 6:30টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে লাশ উদ্ধার করেন নানি শরীফা খাতুন ও মামা নূর আলম। মামলার তদন্ত কর্মকর্তা মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর পরিবার প্রত্যেকের উপর নজর রাখেন। বিকালে কণা, তার বাবা ও মাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কণা অসংলগ্ন কথা বলতে থাকেন। এরপর যমজ শিশু হত্যার কারণ পুলিশের ব্যাখ্যা করেন। পরে অপর দুইজনকে ছেড়ে দিয়ে কণাকে আটক রাখে পুলিশ। অপরদিকে খুলনায় শিশু মণিমুক্তা হত্যার দায় স্বীকার মায়ের। খুলনায় 2 মাসের যমজ শিশু মনি ও মুক্তার হত্যার দায় স্বীকার করেছেন মা কানিস ফাতেমা কণা। শনিবার আদালতে হত্যার দায় স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয় সে। বিকেল 5:45টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 4 এর বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেরোখাদা থানার এসআই এনামুল হক। পুলিশ জানায়, শনিবার দুপুর 2:45টার দিকে তেরোখাদা থানা থেকে ইজি বাইক যোগে কানিস ফাতেমাকে আদালতে আনা হয়। বিকেল 5:45টার দিকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। রাত 8:30টার দিকে তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। তেরোখাদা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ মাসুম গাজী সাংবাদিকদের বলেন, কানিস ফাতেমা কণা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে স্বামী মাসুম বিল্লাহকে মোবাইলে খুদে বার্তা পাঠায় তাকে নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে দক্ষিণ সুদানে গেলেন সেনাবাহিনী প্রধান। 4 দিনের সফরে দক্ষিণ সুদানে পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সরকারি সফরে দেশটিতে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে পৌঁছেছেন তিনি। সেনাবাহিনী প্রধান জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল শান্তিনো দেং-উল এবং সেদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুল্লাহ চৌধুরী সহ অন্যান্য বাংলাদেশি ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ও চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধান সহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে বাংলাদেশ সেনাবাহিনীর 7 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী 23শে ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।